Assalamu alaikum. This is Noman Basar. Welcome to Django REST framework. আজকে লেকচার ভিডিও থেকে আমরা একটি ক্লিয়ার কনসেপ্ট নেব Django REST ফ্রেমওয়ার্ক করার জন্য আমাদের এনভায়রনমেন্ট কিভাবে সেটআপ করতে হয়। আমরা যখন Django নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম Django নিয়ে কাজ করার জন্য আমাদের এনভায়রনমেন্টে অবভিয়াসলি Django ইনস্টল করতে হয়। ঠিক তেমনি আমরা যখন Django REST নিয়ে কাজ করব তখন অবভিয়াসলি আমাদের এনভায়রনমেন্টে Django REST ইনস্টল করতে হবে। এখন আমরা Django REST ইনস্টল করে আমরা Djangoর সঙ্গে কিভাবে কানেক্টেড করব বা কিভাবে ইন্টিগ্রেশন করব সেই জিনিসটা আজকে লেকচার ভিডিও থেকে আমরা শিখব। এবং আমরা Djangoর লেকচারে একটা জিনিস দেখেছিলাম, Djangoর একটি অফিসিয়াল অনেক সুন্দর একটি ডকুমেন্টেশন আছে। Django RESTেরও এরকম একটি ডকুমেন্টেশন আছে। সো আমরা এই ডকুমেন্টেশন থেকে কিন্তু Django REST সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট পেতে পারি। তাহলে চলুন প্রথমে আমরা দেখে নেই Django RESTের অফিসিয়াল ডকুমেন্টেশনটি কীরকম। আফটার দ্যাট আমরা Django REST ইনস্টল করব। দ্যাট মিনস Django RESTের জন্য আমরা এনভায়রনমেন্ট সেট আপ করবো। সো লেটস সি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো একটি ব্রাউজারে আসবেন, এসে আপনারা জাস্ট লিখবেন Django REST ফ্রেমওয়ার্ক ডকুমেন্টেশন। Django REST ফ্রেমওয়ার্ক ডকুমেন্টেশন লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটি ইউআরএল আসবে। এখান থেকে ডকুমেন্টিং ইউআরএল এপি এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন Django RESTের যে অফিসিয়াল ডকুমেন্টেশনটি আছে সেটি হচ্ছে এটি। এখান থেকে আমরা যদি হোমে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে বলে দিয়েছে আমরা যদি Django REST নিয়ে কাজ করতে চাই তাহলে অবভিয়াসলি আমাদের পাইথনের এই ভার্সনগুলোর মাঝে যে কোনো একটি ইনস্টল থাকতে হবে আমাদের পিসিতে। সো আমরা যেহেতু সর্বদাই লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আপনারা সর্বদাই ট্রাই করবেন আপনাদের এনভায়রনমেন্টে যাতে 3.10 এই ভার্সনটি ইনস্টল থাকে। আফটার দ্যাট আপনাকে Django 2.2 থেকে 4.1 এর মাঝে যে কোনো একটি ভার্সন আপনার এনভায়রনমেন্টে ইনস্টল থাকতে হবে। সো পাইথন এবং Django এই দুটির যদি এই ভার্সনগুলোর মাঝে যে কোনো একটি যদি আপনার ইনস্টল থাকে তাহলে আপনি পারফেক্টলি Django REST আপনি আপনার এনভায়রনমেন্টে ইনস্টল করতে পারবেন, আদারওয়াইজ আপনি ইনস্টল করতে পারবেন না। আর এরা আপনাকে বলে দিয়েছে যে আপনি কীভাবে ইনস্টল করবেন। Django REST ইনস্টল করার জন্য আপনাকে লিখতে হবে pip install Django REST ফ্রেমওয়ার্ক। এরপর হচ্ছে আমাদের যে Django যে settings.py এর ভিতরে ইনস্টল অ্যাপস নামে যে লিস্টটি থাকে এখানে আমাদেরকে লিখে দিতে হবে REST ফ্রেমওয়ার্ক। অ্যান্ড ফাইনালি আমরা এভাবে পাথ এখানে সিলেক্ট করতে পারি। সো এখানে এরা ফুল গাইডলাইনটা আমাদের দিয়ে দিয়েছে। সো এখানে আমরা দেখলাম যে রিকোয়ারমেন্টে বলা আছে যে Django REST করার জন্য অবভিয়াসলি আমাদেরকে পাইথন এবং Django আমাদের এনভায়রনমেন্টে থাকতে হবে। সো আমরা এখন আমাদের এনভায়রনমেন্টে পাইথন এবং Django ইনস্টল করে নিই। অলরেডি আমরা জানি Django REST ফ্রেমওয়ার্ক ইনস্টল করার জন্য অবভিয়াসলি আমাদের এনভায়রনমেন্টে পাইথন এবং Django ইনস্টল থাকা লাগে। সো আমাদের এনভায়রনমেন্টে পাইথন ইনস্টল আছে কিনা বা Django ইনস্টল আছে কিনা এই জিনিসটা আমরা চেক করতে পারি সিএমডিতে এসে। সো আমরা যদি সিএমডি ওপেন করার পর এখানে যদি কমান্ড দেই পাইথন ভার্সন তাহলে কিন্তু আমাদের সাকসেসফুলি বলে দেবে আমাদের এনভায়রনমেন্টে পাইথনের কোন ভার্সনটি ইনস্টল আছে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার এনভায়রনমেন্টে ইনস্টল আছে 3.10। দ্যাট মিনস আমরা Django REST ফ্রেমওয়ার্কের ডকুমেন্টেশনে দেখেছি আপনার 3.10 পর্যন্ত যে ভার্সন আছে পাইথনে সেটি কিন্তু সাপোর্ট করে Django RESTের জন্য। আপনাদের যাদের এনভায়রনমেন্টে পাইথন ইনস্টল নেই তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে আপনার এনভায়রনমেন্টে পাইথন ইনস্টল করতে পারেন। এবার আমরা চেক করব আমাদের এনভায়রনমেন্টে Django ইনস্টল আছে কিনা। এজন্য আমরা Django ইনস্টল আছে কিনা এটি চেক করতে পারি Django-admin স্পেস ভার্সন লিখে আমরা যদি এন্টার হিট করি তাহলে আমাদের এখানে দেখাচ্ছে Django admin is not recognized as an internal or external command. দ্যাট মিনস আমাদের এনভায়রনমেন্টে Django ইনস্টল নেই। তাহলে আমাদের এখন যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের Django ইনস্টল করতে হবে, কারণ Django ইনস্টল ছাড়া আমরা Django REST আমাদের এনভায়রনমেন্টে আমরা ইনস্টল করতে পারবো না। তাহলে চলুন আমরা সাকসেসফুলি Django কীভাবে ইনস্টল করতে হয় সেটি আমরা করে নিই। তাহলে চলুন আমরা প্রথমে Django ইনস্টল করে নিই আমাদের এনভায়রনমেন্টে। আমার বর্তমান কারেন্ট ডিরেক্টরি হচ্ছে সি ড্রাইভে, বাট আমি ড্রাইভ চেঞ্জ করতে চাচ্ছি। এর জন্য আমি জাস্ট দেবো যে ড্রাইভে যেতে যাচ্ছি সেই ড্রাইভ নেম, দেন হচ্ছে ক্লোন। আমি ডি ড্রাইভে যেতে যাচ্ছি, সো ডি ড্রাইভে আমি গেলাম। এবার আমি ডি ড্রাইভে একটি ফোল্ডার ক্রিয়েট করব, কারণ হচ্ছে এই ফোল্ডারের ভিতরে আমি
একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব এবং সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আমি জ্যাঙ্গো ইনস্টল করব। অলরেডি আমরা জানি জ্যাঙ্গো দুভাবে ইনস্টল করা যায়, একটি হচ্ছে গ্লোবালি আর একটি হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টের মাধ্যমে। সো আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ব্যবহার করে জ্যাঙ্গো ইনস্টল করব। সো এই জন্য প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। সো আমরা দেব mk, দ্যাট মিনস মেক, dir, দ্যাট মিনস ডিরেক্টরি। এই কমেন্টের মাধ্যমে বোঝানো হচ্ছে আমাকে একটা ডিরেক্টরি, দ্যাট মিনস আমাকে একটা ফোল্ডার ক্রিয়েট করে দাও। আমরা ফোল্ডার নেম দিচ্ছি drf, আমরা শর্ট ফর্ম দিচ্ছি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। এখানে আপনারা ফোল্ডার নেম আপনাদের ইচ্ছা মতো যে কোনো দিতে পারেন। আর আমি যদি আপনাদেরকে সাথে সাথে যদি চেক করে দেখাই যে এক্স্যাক্টলি কীভাবে কাজ করতেছে, আমার ডি ড্রাইভে যদি আসি তাহলে দেখেন পারফেক্টলি drf নামে আমার একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং এই ফোল্ডারটি টোটালি আমার ফাঁকা। আমি এই ফোল্ডারের ভিতরে একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব এবং এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আমি জ্যাঙ্গো ইনস্টল করব। তাহলে এখন আমার প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে এই ফোল্ডারের ভিতরে আমার প্রবেশ করতে হবে, কারণ এই ফোল্ডারের ভিতরেই আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। সো কোনো ফোল্ডারে প্রবেশ করার জন্য আমাদেরকে লিখতে হয় cd, দ্যাট মিনস সেন্স ডিরেক্টরি, দেন হচ্ছে ফোল্ডার নেম দিলে আমার সাকসেসফুলি আমি এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম। এখন আমার কারেন্ট পাথ হচ্ছে এখানে দেখেন ডি ড্রাইভ, এরপর হচ্ছে drf। আর আমরা যদি এখানে দেখি তাহলে দেখেন ডি ড্রাইভের পর drf, তার মানে সাকসেসফুলি আমার বর্তমান লোকেশন হচ্ছে এখানে। এখন এখানে আমরা একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে লিখতে হবে পাইথন -m venv, দেন হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা নেম দিলাম env। এখানে -m হচ্ছে পাইথনের একটা মডিউল, এই মডিউলকে দিয়ে আমরা বলতেছি যে আমাদেরকে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দাও। আর আমরা এখানে ভার্চুয়াল নেম দিচ্ছি env। এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেম আপনারা যে কিছু দিতে পারেন, বাট এই অংশটুকু আপনাকে ফিক্সড রাখতে হবে, কারণ এই অংশটুকুর মাধ্যমে আমরা বুঝাচ্ছি যে আমাকে একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দাও। আর ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেম আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। তারপর আমরা যদি এখানে এন্টার হিট করি তাহলে দেখেন এখানে সাকসেসফুলি env নামে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এই env এই ফোল্ডারের ভিতরে আমরা জ্যাঙ্গো ইনস্টল করব। আমরা যদি এই ফোল্ডারটিকে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি এর ভিতরে 3টি ফোল্ডার এবং একটি ফাইল আছে। সো আমাদের যেতে হবে স্ক্রিপ্টস নামে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারের ভিতর, এবং এখান থেকে যে অ্যাক্টিভেট আছে এই অ্যাক্টিভেট ব্যবহার করে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটি অ্যাক্টিভ করতে হবে। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করার জন্য আমাদের লিখতে হবে cd, এরপর হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেম, আমাদের এনভায়রনমেন্ট নেম হচ্ছে env। তাহলে আমরা লিখলাম env স্ল্যাশ, আমরা যাব স্ক্রিপ্টস নামে আমাদের যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারের ভিতরে আমাদের প্রবেশ করতে হবে। সো আমরা এখানে লিখে নিচ্ছি স্ক্রিপ্টস। তাহলে এখন আমার কারেন্ট পাথ হচ্ছে ডি ড্রাইভের ভিতর drf নামে ফোল্ডার, এর ভিতর env, এর ভিতর স্ক্রিপ্টস নামে যে ফোল্ডার, তার মানে এক্স্যাক্ট এই লোকেশনে। আপনি যদি এখানে ডিরেক্টরিটি মিলিয়ে দেখেন তাহলে সেম ডিরেক্টরিতে আমরা আছি। সো এখান থেকে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটিকে অ্যাক্টিভ করতে হবে। সো ভার্চুয়াল এনভায়রনমেন্টটিকে অ্যাক্টিভ করার জন্য আমাদের এখানে লিখতে হবে অ্যাক্টিভেট। সো আমরা লিখব অ্যাক্টিভেট, দ্যাট মিনস অ্যাক্টিভেট হচ্ছে এখানে যে অ্যাক্টিভেট নামে যে ফাইলটি আছে এটি হচ্ছে এক্স্যাক্টলি আমাদের এখানে লেখার প্রয়োজন হচ্ছে। সো আমরা যদি এখানে অ্যাক্টিভেট লিখি তাহলে দেখবেন সাকসেসফুলি ডি ড্রাইভের সামনে আমাদের env নামে যে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেমটি আমরা ক্রিয়েট করেছি সেই env আমাদের সামনে চলে আসবে। দেখেন আমার সাকসেসফুলি কিন্তু ড্রাইভের সামনে env চলে এসেছে। এখন আমরা এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে জ্যাঙ্গো ইনস্টল করব। জ্যাঙ্গো ইনস্টল করার জন্য আমাদের লিখতে হয় pip install জ্যাঙ্গো। আমাদের জ্যাঙ্গো ইনস্টল হচ্ছে, জ্যাঙ্গো ইনস্টল হতে একটু সময় লাগবে, আপনারা ধৈর্য সহকারে ওয়েট করুন। তাহলে সাকসেসফুলি আমার জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে আমার এনভায়রনমেন্টে। আমি চাইলে এখান থেকে চেক করতে পারি, জাস্ট আমাকে এই কমেন্টটি দিতে হবে জ্যাঙ্গো -admin স্পেস ভার্সন দিয়ে আমরা যদি এন্টার হিট করি তাহলে দেখেন এখানে আমার সাকসেসফুলি বলে দিচ্ছে আমার জ্যাঙ্গোর ভার্সন হচ্ছে 4.2। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেখানে ক্রিয়েট করেছি ঠিক এখানে, দ্যাট মিনস drf নামে যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি এই ফোল্ডারের ভিতরে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। দেন হচ্ছে এই প্রজেক্টটিকে আমরা রান করে দেখবো যে সাকসেসফুলি আমাদের প্রজেক্টটি রান হচ্ছে কিনা। অ্যান্ড ফাইনালি আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করব। সো আমরা তো চাচ্ছি যে জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করবো drf নামে যে ফোল্ডারটি আছে এর ভিতরে, বাট আমার কারেন্ট লোকেশন বা কারেন্ট ডিরেক্টরি হচ্ছে স্ক্রিপ্টস ফোল্ডার পর্যন্ত। সো আমাদের ফোল্ডার ব্যাক করতে হবে।
সো আমরা যদি কোনো ফোল্ডার যদি ব্যাক করতে চাই সেজন্য আমাদেরকে লিখতে হয় সিডি, দ্যাট মিনস চেঞ্জ ডিরেক্টরি ডট ডট, তার মানে একটা ফোল্ডার পিছনে চলে আসবে। দেখেন স্ক্রিপ্ট ফোল্ডার থেকে ব্যাক হয়ে আমাদের প্রিভিয়াস ফোল্ডারে চলে আসলো, তার মানে আরেকটা ফোল্ডার ব্যাক করতে হবে। সো আমরা দিলাম সিডি ডট ডট দিয়ে এন্টার হিট করলে তাহলে আমার কারেন্ট ডিরেক্টরি হচ্ছে এক্স্যাক্টলি এখানে। সো আপনারা চাইলে ডিরেক্টরি চেক করতে পারেন DIR দিয়ে, যদি চেক করেন তাহলে দেখেন আমার কারেন্ট ডিরেক্টরি হচ্ছে ENV, দ্যাট মিনস এই জায়গা পর্যন্ত। এখন আমরা এখানে একটি জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করবো। জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের দিতে হয় জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, দেন হচ্ছে আমাদের প্রজেক্ট নেম। এখানে আমরা প্রজেক্ট নেম দিলাম ডিজে রেস্ট, দ্যাট মিনস জ্যাঙ্গো রেস্ট। এখানে এই অংশটুকু আপনাকে ফিক্সড রাখতে হবে। এই অংশটুকুর মানে হচ্ছে আপনি একটি প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছেন জ্যাঙ্গোতে। সো জ্যাঙ্গোতে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনাকে লিখতে হয় জ্যাঙ্গো -অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, দেন হচ্ছে প্রজেক্ট নেম দিয়ে আমরা যদি এখানে এন্টার হিট করি আপনারা দেখবেন এখানে একটি প্রজেক্ট ক্রিয়েট হবে। সো আমরা এখানে এন্ট্রি হিট করছি, দেখেন এখানে আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই প্রজেক্টটিকে যদি ওপেন করি, প্রজেক্টটিকে ওপেন করলে এখানে দেখেন manage.py নামে একটি ফাইল আছে। আমরা যদি জ্যাঙ্গো প্রজেক্টকে রান করতে চাই সেক্ষেত্রে আমাদের এই manage.py কে ব্যবহার করে প্রজেক্ট রান করতে হয়। সো আপনারা যারা জ্যাঙ্গো সম্পর্কে জানেন না বা জ্যাঙ্গো সম্পর্কে আইডিয়া নেই তারা যে কাজটি করতে পারেন, ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ দেবেন 60 days of Django, এটি লিখে সার্চ দিলে আপনাদের সামনে একটা প্লেলিস্ট আসবে, সেখানে 60টা ভিডিও পাবেন এবং সেই প্লেলিস্টে ফলো করলে আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জ্যাঙ্গো শিখতে পারবেন। আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে 60 days of Django প্লেলিস্টের লিঙ্ক আমি প্রোভাইড করব। সো আমরা এখন আমাদের প্রজেক্টটি রান করে দেখবো যে সাকসেসফুলি কাজ করতেছে কিনা। আমাদের প্রজেক্ট রান করার জন্য manage.py, দ্যাট মিনস আমাদের ডিজে রেস্ট নামের যে প্রজেক্ট আছে এর ভিতরে প্রবেশ করতে হবে। সো আমরা যদি এখানে দিই সিডি ডিজে রেস্ট দিয়ে আমরা যদি এন্ট্রি হিট করি, হিট করার পর আমরা যদি আবার ডিরেক্টরি চেক করি তাহলে দেখেন আমার কিন্তু কারেন্ট ডিরেক্টরি হচ্ছে manage.py পর্যন্ত। সো এখন আমি লিখব প্রজেক্ট রান করার জন্য পাইথন manage.py রান সার্ভার দিয়ে আমরা যদি এন্ট্রি হিট করি। সো আমরা যখন পাইথন manage.py রান সার্ভার লিখে সার্চ দিলাম তখন আমাদেরকে একটি লিঙ্ক দিল এবং এই লিঙ্কটি ব্যবহার করে আমরা আমাদের প্রজেক্টটি যে কোনো ব্রাউজারে দেখতে পাই। এখন আমরা যে কোনো একটি ব্রাউজারে এসে যদি এই ইউআরএলটি যদি এখানে পেস্ট করে দিয়ে এন্ট্রি হিট করি তাহলে দেখেন আমাদের সাকসেসফুলি এখানে শো করছে, আমি স্ক্রিনটা ছোটো করে নিচ্ছি, দ্য ইনস্টল ওয়ার্ক সাকসেসফুল, কনগ্রাচুলেশন। তার মানে আমাদের জ্যাঙ্গো সাকসেসফুলি ইনস্টল হয়েছে এবং জ্যাঙ্গো প্রজেক্ট আমাদের রান হচ্ছে। তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করা। আমরা যদি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের অফিসিয়াল ডকুমেন্টেশনে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু আমরা ফুলফিল করেছি। এখন আমাদের কাজ হচ্ছে ডিরেক্টলি আমরা পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক লিখে যদি এন্ট্রি হিট করি তাহলে আমাদের এনভায়রনমেন্টে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল হয়ে যাবে। তাহলে আমরা সিএমডিতে ব্যাক করি, সিএমডিতে ব্যাক করে আমরা Ctrl+C চাপব, Ctrl+C চাপলে আমাদের সার্ভারটা অফ হয়ে গেল। এখন আমরা এখানে পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক আমরা এখানে বলে দেব, দিয়ে আমরা এন্টার যদি হিট করি তাহলে দেখেন সাকসেসফুলি আমাদের জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল হচ্ছে। অ্যান্ড আমরা যদি এখানে যদি চেক করি, আমরা পিপ লিস্ট দিয়ে যদি চেক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমার এনভায়রনমেন্টে কী কী ইনস্টল আছে। আর এখানে দেখেন আমার জ্যাঙ্গোর ভার্সন হচ্ছে 4.2 অ্যান্ড জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের ভার্সন হচ্ছে 3.14.0। তার মানে সাকসেসফুলি আমার এনভায়রনমেন্টে জ্যাঙ্গো এবং জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল আছে। এখন আমরা কাজ করব যে সেকেন্ড স্টেপে। আমাদের সেকেন্ড স্টেপে জ্যাঙ্গো ডকুমেন্টেশনে কি বলে দিয়েছে? সেকেন্ড স্টেপে বলে দিয়েছে আমাদের জ্যাঙ্গো যে settings.py থেকে settings.py এ ইনস্টল অ্যাপস নামে আমাদের যে লিস্ট আছে সেই লিস্টের ভিতরে আমাকে বলে দিতে হবে যে রেস্ট ফ্রেমওয়ার্ক। আমরা যে কাজটা করেছিলাম জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক নিয়ে যখন আমরা কাজ করেছিলাম তখন আমরা কোনো অ্যাপস যদি ইনস্টল করি তাহলে কিন্তু সেখানে আমাদের বলে দেওয়ার প্রয়োজন হতো, বাট এখন আমাদের যে কাজটি করার প্রয়োজন হচ্ছে আমরা যখন জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করতেছি তখন আমাদের ইনস্টল অ্যাপসে গিয়ে বলতে হচ্ছে। সো আমরা যে এইখানে জ্যাঙ্গোর জন্য যে প্রজেক্টটি ক্রিয়েট করলাম বা জ্যাঙ্গো রেস্ট যেখানে আমরা ইনস্টল করলাম সেই আমরা ফোল্ডারটি ভিএস কোডে আমরা ওপেন করব। সো আমরা প্রথমে ভিএস কোড ওপেন করে নিচ্ছি। এই ভিএস কোড থেকে আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করব। ওপেন ফোল্ডারে ক্লিক করে আমরা ফোল্ডারটি সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা ডি ড্রাইভে আমরা ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম। এখানে আমাদের ফোল্ডারটি হচ্ছে DRF, দ্যাট মিনস জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। সো এই ফোল্ডারটি আমরা সিলেক্ট করে দিলাম
দেওয়ার পর আমরা আমাদের প্রজেক্টটিকে এখানে ওপেন করলাম। করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমরা যদি এখানে এসে আমাদের ডিজে রেস্ট নামের যে ফোল্ডারটি এসছে, দ্যাট মিনস প্রজেক্ট এসে, এই প্রজেক্টের ভিতরে আমাদের ডিজে রেস্ট নামে আরেকটি ইনার প্রজেক্ট আছে। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের settings.py আসবে। এই settings.py এসে আমাকে বলে দিতে হবে এই ইনস্টল অ্যাপসের ভিতরে আমাকে কি বলে দিতে হবে, আমাকে বলে দিতে হবে রেস্ট ফ্রেমওয়ার্ক। দেওয়ার পর আমরা এখানে একটি কমা দেবো। আর এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে রেস্ট ফ্রেমওয়ার্ক অবভিয়াসলি আপনাকে কোটেশনের ভিতর দিতে হবে। দেওয়ার পর আমরা যদি এটা সেভ করি, সেভ করার পর আমরা আমাদের প্রজেক্ট রান করার জন্য আমরা টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পর আপনি যদি রাইট সাইডে আসেন, এখানে দেখেন আমার ব্যাশ সিলেক্ট করা আছে, বাট আমি যে কাজটি করবো এখান থেকে আমি কমান্ড প্রম্পট সিলেক্ট করে দেবো। জাস্ট কমান্ড প্রম্পট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখান থেকে ডিরেক্টরি চেক করি তাহলে আমার কারেন্ট ডিরেক্টরি কোথায় আছে, দেখেন কারেন্ট ডিরেক্টরি আছে আমার এখানে। বাট আমি কি জানি, আমাদের প্রজেক্ট রান করার জন্য অবভিয়াসলি আমাদের ডিজি রেস্ট এই ফোল্ডারের ভিতরে আমাদের যে manage.py নামে ফাইলটি আছে, এই manage.py ফাইল পর্যন্ত আমাদের আসতে হবে। সো manage.py ফাইল পর্যন্ত আসার জন্য আমাদের অবভিয়াসলি ডিজি রেস্ট নামে ফোল্ডারের ভিতর প্রবেশ করতে হবে। সো ডিজি রেস্ট এই ফোল্ডারের ভিতর প্রবেশ করবো। সো সিডি দিলাম, দিয়ে আমরা এখানে ফোল্ডার নেম দিয়ে দিলাম, দিয়ে এন্টার হিট করব। এখন প্রজেক্ট রান করার আগে এখানে আমরা Django রেস্ট ফ্রেমওয়ার্কের ডকুমেন্টেশন দেখে নিই। এখানে আমাদের কী কী বলেছে। এরপর আমাদের বলেছে যে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, আমরা ইউআরএল ডিফাইন করতে পারি। সো আমরা এখান থেকে এই ইউআরএলটা কপি করে নিচ্ছি। কপি করে আমরা ইউআরএলটা আমরা বসাই, তারপর আমরা চেক করে দেখব। সো এখান থেকে যদি আমরা urls.py আসি, urls.py আসার পর এখানে আমরা এই পার্টটির নিচে এই পার্টটি বলে দেব। সো এখানে আমার একটি এরর আসতেছে। এর কারণ হচ্ছে এখন পর্যন্ত আমার ইনক্লুড নামে যে ফাংশনটি আছে, এই ইনক্লুড ফাংশনটিকে আমি এখানে ডিফাইন করে দেইনি। সো পাতের পরে এই ইনক্লুড ফাংশনটিকে আমার ইম্পোর্ট করতে হবে। সো এখানে আমি জাস্ট বলে দিলাম ইনক্লুড। এখানে বলে দেওয়ার সাথে সাথে দেখেন আমার ইনক্লুডের নিচে যে ইরোরটি ছিল সেই ইরোরটি চলে গিয়েছে। সো এটা যদি এখন আমি সেভ করি, সেভ করার পর আমি আমার প্রজেক্টটিকে রান করব। সো প্রজেক্টটিকে যদি রান করি পাইথন manage.py রান সার্ভার দিয়ে ইন্টারে যদি হিট করি, ইন্টারে হিট করলে দেখেন আমাদের একটি লিঙ্ক দিয়েছে। এখান থেকে যদি আমি ফলো লিঙ্কে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার একটি ব্রাউজার ওপেন হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে পেজ নট ফাউন্ড। কারণ দেখেন এখানে হচ্ছে আমি তো এখানে দেখেন একটি ইউআরএল ডিফাইন করে দিচ্ছি। এখন আমি যতক্ষণ পর্যন্ত এই ইউআরএলটি বলে দেবো না ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু এই ইউআরএলটি, দ্যাট মিনস Django রেস্ট ফ্রেমওয়ার্কের জন্য আমি যে ইউআরএলটি ডিফাইন করলাম বা যেখানে আমি যেতে যাচ্ছি সেখানে কিন্তু আমি যেতে পারবো না। সো এই ইউআরএলটি দিয়ে যদি আমি এখানে রুট ইউআরএল পর এই ইউআরএলটি দিয়ে যদি এন্ট্রি হিট করি তাহলে দেখেন আমাকে এখানে বলে দিচ্ছে আমি লগ ইন না লগ আউট করতে যাচ্ছি সেখানে আমি যেতে পারবো। সো এখানে যদি আমি দেই /login দিয়ে আমি যদি স্ল্যাশ দিয়ে এন্ট্রি হিট করি তাহলে দেখেন Django রেস্ট ফ্রেমওয়ার্কের যে অ্যাডমিন প্যানেলের যে লগ ইনের জন্য যে অংশটুকু আছে সেই অংশটিকে আমি দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এপিআই অথের জন্য যে লগ ইনের যে জিনিসটা আছে সেটা কিন্তু দেখেন বাই ডিফল্ট অবস্থায় আমাদের সামনে প্রবেশ করতেছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমার এনভায়রনমেন্টে সাকসেসফুলি Django রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল হয়েছে। সো আজকের এই লেকচার ভিডিও থেকে আমরা শিখলাম যে Django রেস্ট ফ্রেমওয়ার্কের জন্য আমাদের এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করতে হয়, Django রেস্ট ফ্রেমওয়ার্ক কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে আমরা Django রেস্ট ফ্রেমওয়ার্কে এপিআই অথ /login-এ আসতে পারি সেই জিনিসটা আমরা কিন্তু অলরেডি দেখলাম। সো নেক্সট লেকচার থেকে আমরা কোডিং সেকশনটা পুরোপুরি শুরু করব। সো আপনারা তাড়াতাড়ি Django রেস্ট ফ্রেমওয়ার্কের জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেন। নেক্সট লেকচার ভিডিও থেকে আমাদের লেকচারগুলো আরও বেশি ইন্টারেস্টিং হচ্ছে। সো দেখা হবে নেক্সট লেকচার ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।